একমাত্র মেয়ে নাফিসা ও স্ত্রী লায়লা আফরোজকে হারিয়ে ভেঙে পড়েছেন রাজধানীর ইংরেজি মাধ্যমের সানভিম স্কুলের শিক্ষক আজিজুল ইসলাম। প্রতিদিনের মতো ক্লাস শেষে সকাল 11:30টার দিকে বাসায় ফেরেন তিনি। বাসায় ঢুকে স্ত্রী ও স্কুল পড়ুয়া কন্যার রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন আজিজুল। আমি কারটা কিছু তো দেখিও না, বুঝতেও পারি না, আমি জাস্ট রক্তাক্ত অবস্থায় এরকম পড়ে আছে। হ্যাঁ, আমি ওইভাবে পড়ে আছে, আমি ওইভাবে দেখেছি। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশপাশের ফ্ল্যাটের বাসিন্দাদের মধ্যে। স্বজনরা জানান, নিহত নাফিজা পড়তো মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের 9ম শ্রেণীতে। সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। যে গেট খোলা আর ভেতরে অবস্থা একদম মানে আপার নিচে পড়ে আছে, আর পুরো ফ্লোর হচ্ছে ব্লাডে ভরা। কোনোদিন আশা করি না, খুবই ভালো তাদের মেয়েটার দ্বারা এটা হয়েছে। পুলিশ বলছে মা মেয়েকে হত্যার পর বাসা থেকে বেরিয়ে যায় হত্যাকারী। এ সময় বাসা থেকে জব্দ করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি। প্রাথমিকভাবে ঘটনায় গৃহকর্মী জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে। ধস্তাধস্তির আলামত আমরা পেয়েছি এবং এখানে মেঝেতে এবং ওয়ালে অনেক রক্তের দাগ রয়েছে। সেই সাথে এখানে যেটি আমরা পেয়েছি, ভেতরে তাদের আলমারি এবং ব্যবহার্য অনেক ভ্যানিটি ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু তছনছ অবস্থায় রয়েছে। এটি নিয়েই আমরা সিসি ক্যামেরা ফুটেজ সেটি বিশ্লেষণ করে তার হত্যার আগে পরে তার উপস্থিতি, তার অ্যাক্টিভিটিস বিশ্লেষণ করে আমরা এটি নিয়ে পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাব। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এর আগে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সকাল 7:51 বোরকা পরিহিত অবস্থায় ওই ভবনে প্রবেশ করেন গৃহকর্মী আয়েশা। 9:35 স্কুলের পোশাকে তাকে বেরিয়ে যেতে দেখা যায়। 4 দিন আগে এ বাসায় কাজ নেন আয়েশা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।